চীনের পেকিন জাতের হাঁস পালন করে স্বাবলম্বী জয়পুরহাটের গ্রাম অঞ্চলের নারীরা। স্বল্প পুঁজিতে বাড়িতে খামার করে সংসারে অর্থের যোগান দিচ্ছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দল বেঁধে পানিতে সাঁতরে বেড়াচ্ছে চীন দেশের শুভ্র পেকিন জাতের হাঁস। এমন দৃশ্যের দেখা মেলে জয়পুরহাটের গ্রামে গ্রামে। খেতলাল উপজেলার খারিতা গ্রামের জরিনা বেগম স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় বাড়িতেই গড়ে তুলেছেন পেকিন জাতের হাঁসের কৃত্রিম হ্যাচারি। ঘরোয়া হ্যাচারিতেই ডিম থেকে ফুটছে বাচ্চা। গ্রামের অনেক নারী তার কাছ থেকে 40 থেকে 50টি করে হাঁসের বাচ্চা কিনে নিয়ে বাড়িতেই গড়ে তুলছেন খামার। আমি বাচ্চা বিক্রি করে দেই। বাচ্চা বিক্রি করে দেওয়ার পর আমি হিসাব করে দেখি আমি কিছু লাভবান হচ্ছি। এর আগে অনেক হাঁস পালন করছি, কিন্তু এরকম হাঁস কখনোই পাই নাই। একটা করে হাঁস 800 টাকা। দেখলাম আমার সে থেকে আমি অনেক লাভবান হয়েছি। দেশি হাঁসের থেকে এই হাঁসের ওজন ভালো এবং মাংস খেতে খুবই সুস্বাদু। পেকিন জাতের হাঁস মাত্র 2 মাসের মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজনের হয়। মাংস অত্যন্ত সুস্বাদু হয়, চাহিদাও বেশি। প্রতিটি হাঁস বিক্রি হয় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। পেকিন জাতের হাঁসটি চীন থেকে বাংলাদেশে আসে 2015 সালে। এরপরে হাঁসটি সমগ্র দেশে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে বিস্তারিত লাভ করছে। তো জয়পুরহাটে আমরা এসোর সহযোগিতায় আমরা এই হাঁসটি পালন করছি। এইগুলো লালন পালন করতে গিয়ে যে টেকনিক্যাল যে পরামর্শ, যেটা সমস্যা, যেটা বিভিন্ন রোগ বালাই, এই পরামর্শ সংক্রান্ত যেগুলো সমস্যা আছে, ওনারা আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রাখে। আমরা আর সেখানে তাদের পরামর্শ দিই, বিশেষ করে ভ্যাকসিনেশন, তারপরে কৃমিনাশক। এ ধরনের উদ্যোগ প্রান্তিক পর্যায়ের পরিবারগুলোয় সচ্ছলতা যেমন আনবে, গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশাই জেগেছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।